হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 থার্ড সেমিস্টার যে ইউনিট 2 স্ক্যানার প্লাস সাজেশন করছিলাম, সেখানে আমরা ইউনিট 2 এ চ্যাপ্টার 2 যেটা বি টাইপ 1 এর 18 পর্যন্ত হয়েছিল। এবার নেক্সট আমরা আজকে এটা টাইপ 1টা বি এর টাইপ 1টা আশা করি শেষ করে দেবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। এবং আগের ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো আমরা স্টার্ট করি। দেখো 19 নম্বর কি বলছে, এটা একটা ম্যাট্রিক্স রয়েছে, সরি ডিটারমিনেট একটা ম্যাট্রিক্স, এর ডিটারমিনেট ভ্যালুটা কত হবে। তাহলে আমরা এখানে ভ্যালু পুট করেছিলাম, এছাড়াও সিম্পলিফিকেশন করেছিলাম, বা এখানে আমরা দুরকম প্রসেস শিখেছি। তো ভ্যালু পুট করে আমার মনে হচ্ছে সহজ হচ্ছিলো। তা আমরা যদি ভ্যালু পুট করি, এ এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু ধরে নিলাম -1, এ বি তো রয়েছে, হ্যাঁ 1 আর -1 ধরে নিলাম। তাহলে এখানে করে পুট করব, ধরো এখানে পুট করছি, এগুলো তো দরকার নেই, এগুলো মুছে দিলাম। তাহলে এখানে পুট করছি, তাহলে 1 + 1 - 1 এটা হবে 2ab, তাহলে ab গুণ করলে -1, তাহলে -2 -2b, তাহলে এখানে মাইনাস মাইনাসে +2, দ্যাট মিনস 2ab কত পেয়েছিলাম -2, 1 - a স্কোয়ার মানে 1, b স্কোয়ার মানে 1, 2a কত 2 × a মানে 2, এখানে হবে 2b মানে -2, 2a -2, এখানে 1 - a স্কোয়ার - 1 এটা পেলাম। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা একটা 1 থাকবে, 1 + 1 2 থেকে একবার দেখ -2 2 -2, এখানে এই 1 কাটলো, পরে থাকবে 1 2 -2 -2, একটা 1 বাদ যাবে, এখানে হয়ে যাবে -1। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হবে? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের শর্টকাট ট্রিক্স কি বলেছিলাম, 1 - 2 ফার্স্টেরটা লাস্টে, লাস্ট কলামটা ফার্স্টে, 2 2 -1 দিয়ে কোনাকুনি গুণ করে বসাবো, একটা ঘর বাদ যাবে, এটা -2টা বাদ, কোনাকুনি গুণ করে বসাবো। তাহলে এটা কত হবে, মাইনাস মাইনাসে প্লাস, 2 2 4 4 2 8, এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, 2 2 4 4 2 8 +8, এটা অফ মাইনাস অফ এটা এটা এটা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাস, 2 2 4 -4 সরি -4 -4, এটা হয়ে যাবে -2 2 4, এটা হয়ে যাবে -2 2 4, তাহলে এটা এলো। তাহলে 8 আর 16 থেকে একবার দিলে কত হয়, 16 থেকে একবার দিলে 15, এরকম যে 3টে 4 4 4 8 4 12 -12, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +12, দ্যাট মিনস 5 2 7 আর 1 1 2 27, তাহলে 27 আসছে আমাদের। এর মান 1 আর বি এর মান -1 ধরে। তাহলে এখানে যদি বসাই, এর মান 1, এ অপশন এর জন্য এর মান 1, বি এর মান -1, আর সি কোথায় পেলাম, সি তো নাই, দেখো এখানে কিন্তু কোথাও সি নাই, বাট অপশানে আমাদের সি দেখলাম, বইয়েও সি রয়েছে। তো এখানে একটাই অপশান বি, আমাদের এ বি রয়েছে, বাকি তো এখানেও সি, এখানেও সি, এখানে সি, তো এটা তো হতে পারবে না, কারণ এখানে তো সি নাই, তো সি কোথা থেকে আসবে, সি তো কত সময়। তাছাড়া এখানে যদি ভ্যালুটা বসাই a = 1, তাহলে এখানে কত পাবো, a স্কোয়ার মানে 1 + b স্কোয়ার মানেও 1, তাহলে এত তার কিউব, দ্যাট মিনস 3 কিউব মানে 27 আসছে অপশান বি এর জন্য, এই মানটা আসছে। প্লাস এখানে সি নাই, এখানে সি রয়েছে, তাই এখানে করে দেখ তো হতো না, বাট অপশানে কোথাও ভুল দিয়েছে, আমার মনে হয় এখানে সিটা হবে না, কারণ এখানে সি নাই, তো এখানে সি কী করে পাবো। তাহলে 19টা হয়ে গেল। 20 নাম্বারটা করবো, 20 নাম্বারটা সেম, এ এর ভ্যালু ধরে নাও 1, বি এর ভ্যালু ধরে নাও -1, সি এর ভ্যালু ধরে নাও 2, তাহলে এই ভ্যালুটা বসাবো। তাহলে বসালে গেলে এটা চেক করবো, তাহলে এখানে 2a মানে 2, a - b - c, দ্যাট মিনস 1 -1 +1 -2, এখানে হয়ে যাবে 2a মিনস 2, 2b মিনস -2, 2b -2, b - c, b কত -1, c কত c হচ্ছে 2, a হচ্ছে 1 মানে -1, c কত 2 - a 1 - প্লাস b, 2c কত 4, 2c এখানে 4 হয়ে যাবে। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করতে হবে। তাহলে 1 1 + 1 2 2 2 0 2, এটা হবে -2 -2 2 3 4, তাহলে -4, এটা হয়ে যাবে 2 3 থেকে একবার দিলে 1 2 2 4 4, এটা পাচ্ছি আমাদের। তাহলে এটা ডিটারমিনেন্ট বার করতে গেলে কি করতে হবে, আমরা সিম্পল নিয়মে যেটা করি সেটা 1, এটা 4 2 -8, অনুরূপভাবে -4 4 16, তাহলে +16, এটা 0 বাদ, এটা +2 এর জন্য এই রো আর এই কলাম বাদ, তাহলে এটা হয়ে যাবে -8, আর এটা +4, দ্যাট মিনস 16 থেকে 8 বার দিলে 8 + 2 × 4, এটা 4 হবে।
তাহলে 4 -8 থেকে +4 তাহলে -4 -4 দুগুনি ইন্টু -4, তাহলে এটা হয়ে যাবে 8 -8 সমান 0 চলে আসছে। বাট 0 আসলে তো হবে না আমাদের, তার মানে মান চেঞ্জ করতে হবে। 0 হলে এটার ভ্যালু 0 চলে আসবে, এটার ভ্যালু হয়তো 0 চলে আসবে। তাহলে a + b + c 2 1 - 1 1 3 - 1, 0 আসলে হবে না। ডিটারমিনেন্ট ভ্যালু কোথাও ভুল করছে কি দেখেন একবার। দেখো চেক করার সময় এখানে ভুল হয়েছে, সেটা কি এখানে 2 হবে 1 হবে না, এখানে 2 হবে। তাহলে এখানে 2 হলে এটা 2 হলে গেলে 8 16, 8 দুগুনি 16 হয়ে যাবে এটা, আর -8, তাহলে 16 থেকে 8 বাদ দিলে এটা হয়ে যাবে 8। তাহলে এখানে a + b + c কত হবে? a + b + c, তাহলে 1 1 কাটলো 2, তাহলে এটা 2 হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে? 2 এর স্কোয়ার মানে 4 হবে, এটা 1 তো হবে না, 2 এর কিউব 8। তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার, a + b + c তার হোল কিউব হবে এটা অ্যান্সার। তাহলে এইভাবে মান বসিয়ে আমরা করলাম। এবার 21টা করবো। দেখো 21ও সেম প্রসেস, মান বসাবো। a b c রয়েছে, তাহলে এর ভ্যালু 1, b এর ভ্যালু -1, c এর ভ্যালু 1 নিয়ে নিলাম। তাহলে a ভ্যালু 1 যদি নিই 0 আসবে কোথাও? না, আসে না। তাহলে এটা নিলাম। তাহলে এখানে মানগুলো বসাবো। bc হচ্ছে -1 -1 +1, b² + bc, তাহলে b² কত? 1, আর bc b² + bc, তাহলে b² এর ভ্যালু 1 -1 +1, দ্যাট মিনস 2। এখানে হয়ে যাবে c² মানে 1 প্লাস bc এর মান হচ্ছে -1, bc এর মান হচ্ছে bc কত? -1, b² মানে 1, bc মানে -1, তাহলে এখানে 0 হয়ে যাবে। অনুরূপভাবে c² 1 -1, তাহলে এটাও 0 হয়ে যাবে। তাহলে এটা 0 পেলাম। তাহলে এবার a² + ac, তাহলে a² কত? 1, ac কত? ac 1, তাহলে 1 + 1 2, -ac মানে -1, এটা হয়ে যাবে c² + ac, তাহলে c কত? 1 প্লাস ac কত? 1, তাহলে 1 + 1 2, আর এখানে হয়ে যাবে a² + ab, তাহলে a² 1, ab -1, তাহলে 1 - 1 0। অনুরূপভাবে এখানে b² + ab, তাহলে b কত? -1 a² মানে 1, ab মানে -1, তাহলে 1 - 1 0 হয়ে যাবে। তাহলে -ab, তাহলে ab হচ্ছে -1 আর -1 হচ্ছে +1, তাহলে এটা পেলাম। তাহলে এটার কী বলে ডিটারমিনেন্ট কত হবে? এখানে 1 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে -1 -0, দ্যাট মিনস -1 আসছে। তাহলে a b c 1টা -1 কোথায় কোথায় আসছে দেখছি। তাহলে a এর ভ্যালু 1 কিউব -1 কিউব মানে -1 1, তাহলে এখানে 1 আসছে, তাহলে এটা অপশন এ বাদ। অপশন বি এর যদি দেখি, তাহলে এখানে ab কত? ab হচ্ছে -1, bc কত? bc হচ্ছে -1, ca কত? ca হচ্ছে +1, দ্যাট মিনস এখানে -1 এর কিউব, দ্যাট মিনস -1 আসছে, এটা আসছে। এবার a + b + c, তাহলে a + b + c হচ্ছে 2 থেকে 1, তাহলে 1 এর কিউব, এটা 1 চলে আসছে। a কিউব b কিউব c কিউব, তাহলে এখানে হয়ে যাবে a কিউবের ভ্যালু 1 -1 ইন্টু a + b + c, a + b + c, a কিউব b কিউব c কিউব, এখানে তো -1 আসছে, তাহলে অপশন ডিও তো -1 আসছে না, এখানে আসছে -1 ইন্টু a + b + c, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে এটাও -1 আসছে। তার মানে আমরা একটা ভ্যালু চেঞ্জ করতে হবে, কারণ কি দুটোতে এই b আর d এ -1 আসছে এই ভ্যালুটা নিলে। তাহলে a আর c অপশান হবে না, b আর d এর মধ্যে হবে, যেহেতু দুটো ভ্যালু সেম এসছে, তাহলে একটা ভ্যালু চেঞ্জ করব। তাহলে একটা ভ্যালু চেঞ্জ করার জন্য আমরা b কে যদি 1 ধরি, তাহলে b কে 1 ধরবো না, -1 ধরি, c কেও -1 ধরি, তাহলে এখানে কত হবে? পুরোটা চেঞ্জ হয়ে যাবে। -bc, তাহলে bc কত? +1 -1, তাহলে এখানে -1 হয়ে যাবে, -1। অনুরূপভাবে b² + bc, তাহলে b² মানে কত? 1 প্লাস bc মানে -1, তাহলে 1 1 2 হয়ে যাবে, এটা 2। আর এখানে হয়ে যাবে c² + bc, তাহলে c² মানে 1, bc মানে 1, এটাও 2 হয়ে যাবে, এটাও 2 হয়ে যাবে। তাহলে a² + ac, a² মানে 1, ac মানে -1, তাহলে এখানে 0 চলে আসবে, তাহলে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিনস এখানে 0। এখানে -ac, তাহলে ac কত? -1 +1, তারপরে হয়ে যাবে ac² + ac, c² মানে 1, ac মানে -1, তাহলে এটা 0। এখানে হয়ে যাবে a² + ab, তাহলে a² 1, ab -1, তাহলে 0। এখানে b² + ab, b² 1, ab -1, তাহলে 1 -1 0, c -ab, তাহলে ab কত? -1 +1, তাহলে এটা আসছে আমাদের। তাহলে এটা যদি 1 এর নিই প্লাস প্লাস, তাহলে +1 ইন্টু এটা ডিটারমিনেট করি, তাহলে এখানে হয়ে যাবে -1, তার মিনস -1ই আসছে আবার। তাহলে এখানে কি পেলাম? abc, তাহলে a + b + c, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে a কিউব মানে 1, b কিউব -1 এর কিউব মানে -1,
এখানে সি কিউব মানে -1, দ্যাট মিন ইন্টু 1, এটা a + b + c 1 হয়ে যাবে, দ্যাট মিনস -1 আসছে, বাট আমাদের -1, তো এই ভ্যালুটা বসাবে, দেখবে এখানে -1 আসে। এ বি কত, এ বি -1, বিসি কত, বিসি হচ্ছে +1, আর সি এ কত, সি এ হচ্ছে -1, দ্যাট মিনস -1 এর কিউব আসছে, তাহলে -1 এর কিউব -1, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। যখন দুটো ভ্যালু সেম চলে আসবে তখন আমরা ভ্যালুটা চেঞ্জ করে নেব, এটাও একটা ঠিক। আর ডিটারমিনেন্টটা যাতে 0 না আসে, মানে ভ্যালুটা 0 না আসে, সেটা আমরা খেয়াল রাখবো, আর এটা খেয়াল রাখতে হবে। এই দুটো 21 হলো 22 এরটা। দেখো a² b², এটাও সেম ধরতে হবে, তাহলে a এর ভ্যালু ধরে নাও 1, b এর ভ্যালু -1, c এর ভ্যালু 2, a এর ভ্যালু 1, b এর ভ্যালু -1, c এর ভ্যালু 2 ধরে নাও। তাহলে a² মানে 1, bc কত হবে -2, ac হচ্ছে 2 + c² মানে 2 এর স্কোয়ার 4, 4 2 6, এটা হয়ে যাবে a² 1, ab -1, তাহলে 0। এগুলো ক্যালকুলেশন তো তোমরা নিজেরা পারবে। b² মানে -1 এর স্কোয়ার 1, ac হচ্ছে 2, তাহলে এটা 2, দ্যাট মিন ab কত হচ্ছে -1, তারপরে হচ্ছে b² মানে 1, bc মানে -2, তাহলে 1 -2, তাহলে -1, অনুরূপভাবে c² মানে 2 এর স্কোয়ার, এটা হয়ে যাবে 4। তাহলে এর ডিটারমিনেন্ট বের করবো 1, এই রো এর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে 4 -2, অনুরূপভাবে 0 -1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে -4, এটা হয়ে যাবে -6। তাহলে এর ভ্যালুটা কত পাবো, 4 2 6 -1 ইন্টু -10, তাহলে -6 4 10, তাহলে হয়ে যাবে 6 + 10 = 16। তাহলে এই ভ্যালুটা বসিয়ে 16 কোথায় আসছে, তাহলে এখানে যদি 4 abc বসাই, তাহলে 4 abc কত হবে, abc -2, 4 2 8 -8 হচ্ছে না। 4 a² b² c বসাই, তাহলে 4 a² মানে 1, b² মানে 1, c² মানে 4, তাই 4 4 16, তাহলে এটা অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর সিডি চেক করবে, 16 আসবে না। এবার 22 হলো, এবার 23 করবো। 23 সেম, abc ভ্যালু ধরে নাও, তাহলে a সমান ধরে নাও 1, a সমান -1 যদি ধরি, b সমান 1 ধরলাম, আর c সমান 2 ধরলাম, এটা আলাদা ধরলাম। তাহলে a² মানে 1 এর স্কোয়ার মানে এটা 0 হয়ে যাবে। ab মানে -1, ac মানে -2, ab মানে -1, b² মানে 1 + 1 মানে 2, bc হয়ে যাবে 2, অনুরূপভাবে এটা ca -2, এখানে যে bc মানে 2, এটা হয়ে যাবে c² মানে 2 + 1 মানে 5, 2 এর স্কোয়ার 4 + 1 5, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস মানে এটা প্লাস প্লাস, দ্যাট মিন মাইনাস প্লাস হয়ে যাবে 1, এই রো আর এই কলম বাদ। ডিটারমিনেন্টের প্রসেস তো তোমরা জানো, এই রো এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে 5 -5, এটা হয়ে যাবে মাইনাস প্লাস 2 2 4, অনুরূপভাবে এটা হয়ে যাবে -2 হলে এই রো এই কলম বাদ, তাহলে -2, এই মাইনাস প্লাস 2 2 4, তাহলে এর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হবে, এখান থেকে -1 আর এখানে -2 ইন্টু 4 থেকে 2 তাহলে -1 -4, দ্যাট মিনস -5। তাহলে এই ভ্যালুটা বসিয়ে -5 কোথায় রয়েছে, তাহলে প্রথমে আমরা এই অপশানের জন্য চেক করব। তাহলে এই অপশান 1 + a² মানে 1, + b² মানে 1, c² মানে 2 এর স্কোয়ার 4, 4 5 6 7, এগুলো এটা হচ্ছে না, -5 আসছে না। অপশান বি এর জন্য টেস্ট করি, a + b + c, তাহলে এটা হয়ে যাবে 3 থেকে 1 বাদ দিলে 2, 2 এর স্কোয়ার 4 আসছে, এটা হচ্ছে না। অপশান সি তো 1 হবে না। অপশান ডি 4, a কত -1, b কত, b হচ্ছে 1, c হচ্ছে 2, তাহলে -8, তাহলে এখানে কোথাও ভুল রয়েছে। দেখো তারা ওরা করতে ক্যালকুলেশন মিস্টেক করেছি। এখানে a² ভ্যালু কত, -1 এর স্কোয়ার মানে 1 + 1, এখানে 2 হয়ে যাবে, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাদের ভুল এসছে। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে, 2 ইন্টু 5 2 10 -4, এটা হয়ে যাবে, এটা +1 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে হয়ে যাবে -5, আর এটা হয়ে যাবে +4। এবার -2 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে -2 + 4, এটা পেলাম। এবার আমাদের এটা 10 থেকে 4 বাদ 6, 6 2 12, প্লাস 5 থেকে 1 বাদ, তাহলে এটা -1 হয়ে যাবে। অনুরূপভাবে এটা 4 থেকে 2 বাদ 2 -4, তাহলে -4, তাহলে এটা 5 7 5 12 8, তাহলে এটা কত আসবে, 7 7 8 9 10 11 12 7 আসছে, কিন্তু আর এখানে অপশান এও দেখবে 7 আসবে, 4 5 6 7, তাহলে অপশান এও 7 আসছে। তাহলে আমাদের ডিটারমিনেন্ট বের করতে ভুল ছিল, তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার হবে 23। এবার আমরা 24টা দেখব। 24ও এখানে a b c, a সমান 1, b সমান -1, c সমান 2, এইসব ধরে তোমরা 24 25 26 এগুলো নিজেরা করতে পারবে। তাহলে এগুলো আমি আর করাচ্ছি না। 25-এর এ অপশান হবে, এটা দেখবে কোনটা উত্তর ঠিক হচ্ছে। 26 দেখবে। এবার এই 4টা, এই 1 2 3 4 5টা অঙ্ক একটু আলাদা টাইপের আছে, এই 5টা অঙ্ক করাচ্ছি। তাহলে এগুলো তোমরা ভ্যালু বসিয়ে করে নেবে, আমি আর করাচ্ছি না।
জাস্ট ক্যালকুলেশন রয়েছে, ভ্যালু বসিয়ে করে নেবে, তাহলে তোমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে। 27ও সেম ভ্যালু বসিয়ে করাতে হবে, তাছাড়া এমনিও করানো যায়, বাট ভ্যালু বসিয়ে সহজ হবে। তাহলে এর ভ্যালু যদি 1 বসাই 27-এর, বি এর ভ্যালু -1, সি এর ভ্যালু 2, তাহলে এখানে কত হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 5/1 মানে 5, এখানে হয়ে যাবে এ কত 1, এখানে বি -1, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে সি স্কোয়ার তাহলে 2 এর স্কোয়ার 4 প্লাস আর মানে 5/-1, তাহলে এটা হয়ে যাবে -5। অনুরূপভাবে বি কত -1, এখানে হয়ে যাবে সি কত 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 2/c, 2/2 মানে 1, এটা পেলাম। এটা ডিটারমিনেন্ট বের করলে এটা হয় 5 - 1 2 1 -1 1, তাহলে এই কোনাকুনি গুণ, দ্যাট মিনস -2 -5 পাচ্ছে 25 -2, এটা পেলাম মাইনাস অফ এই কোনাকুনি গুণ, সরি এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, তাহলে এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে -10, এটা হয়ে যাবে -10, এখানেও -10, তাহলে এখানে কত পাবো -27 28 29 -29, এখানে -10 10 20 আর 1 21, তাহলে +21, তাহলে হয়ে যাবে 21 থেকে 19 29 বাদ দিলে 8, তাহলে -8 -8 কোথায় পাবো, এখানে 2abc, তাহলে 2 × a কত, a হচ্ছে 1 -1 2, তাহলে এখানে -4, এটা অপশান এ হচ্ছে না, অপশান বি a স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, বি স্কোয়ার মানে 1, সি স্কোয়ার মানে 4, তাহলে 4 5 6, এটাও হচ্ছে না, তাহলে a + b + c তার স্কোয়ার রয়েছে, দ্যাট মিনস a + b + c কত রয়েছে 2, আর আগে 3 থেকে 2 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, 2 এর স্কোয়ার 4, আর 4abc, তাহলে 4abc, এ কত 1, বি -1, সি 2, তাহলে 4 2 8 -8, তাহলে 4abc হচ্ছে অপশান ডি আমাদের মিলছে, তাহলে অপশান ডি সঠিক অ্যান্সার হবে। 27টা হয়ে গেল। এবার আমরা 28 করবো। 28-এ একটু আলাদা, এটা করার জন্য আমাদের একটা ফর্মুলা, লগের ফর্মুলা জানতে হবে। লগ এক্স ওয়াই বা ওয়াই এক্স একই, বা এক্স ওয়াই, লগ এক্স বেস ওয়াই, এটা সমান লিখতে পারি লগ এক্স বাই লগ ওয়াই, এটা লেখা যায়। তাহলে অনুরূপ এইখান থেকে আমরা এটা সলভ করব এই ফর্মুলাটা কাজে লাগিয়ে, এ বি, তারপরে লগ এ সি, তারপরে লগ বি এ 1, লগ বি সি, তারপরে লগ সি এ, লগ সিবি 1, তাহলে এটা রয়েছে। এবারে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার প্রসেসে আমরা করে নিয়ে যেতে, তাহলে এখানে শর্টকাট ট্রিকটাই যদি ইউজ করি, 1 লগ বি এ লগ এসি, ফার্স্টেরটা লাস্টে, লাস্টেরটা ফার্স্টে, লগ এসি লগ বিসি 1, তাহলে এখান থেকে আমরা এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, তাহলে এই কোনাকুনি গুণ করলে কত হবে লগ এসি ইন্টু লগ বিএ ইন্টু লগ সিবি, এটা পেলাম কোনাকুনি গুণ, +1 প্লাস লগ এবি ইন্টু লগ বিসি ইন্টু লগ এসি, এটা পেলাম মাইনাস অফ এই কোনাকুনি গুণ, এই কর্নার গুণ, এই কর্নার গুণ, তাহলে এটা পেয়ে যাব লগ এবি ইন্টু লগ বিএ প্লাস এই কর্নার গুণ করলাম, এটা লগ এসি ইন্টু লগ সিএ, তারপরে এটা হয়ে যাবে প্লাস লগ বিসি ইন্টু লগ বিসি সিবি, এটা পেলাম লগ সিবি বিসি, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা এটা যদি লিখতে পারি, এটা কি হয়ে যাবে দেখো, লগ সি বাই লগ এ, অনুরূপভাবে লগ এ বাই লগ বি, অনুরূপভাবে লগ বি বাই লগ সি, এটা কাটাকাটি হয়ে যাবে আশা করি, +1 প্লাস লগ বি বাই লগ এ ইন্টু লগ সি বাই লগ বি ইন্টু লগ সি বাই লগ এ, এটা পেলাম। তাহলে এটা কেটে যাবে দেখো, লগ এ লগ সি লগ সি লগ সি, লগ এ লগ বি, এটা কেটে গেল, লগ এ, এটা কত পেয়েছিলাম লগ 3 নম্বরটা লগ এ বি লগ এসি লগ বি লগ সি, তাহলে এখানে পেয়ে যাব লগ বি আর এখানে পেয়ে যাব লগ বি, তাহলে লগ এ থাকলো, লগ বি কাটলো, এখানে পেয়ে যাব লগ সি লগ এ লগ, এখানে একটা ভুল হয়েছে, এটা সি হবে না, এই লগটা এখানে আসবে, তাহলে এটা এসি হবে, তাহলে এটা এসি হবে
দ্যাট মিনস এখানে এ এখানে সি, তাহলে এবার কেটে যাবে লগ সি লগ সি লগে লগে, এটা অনুরূপভাবে এগুলো সব কেটে এটা 1 এটা 1 এটা 1 আসবে। তাহলে এটা কেটে কী পেলাম 1, এখানে 1 প্লাস 1 প্লাস 1 -3, দ্যাট মিনস 3 -3, দ্যাট মিনস 0। তাহলে 0 কোথায় রয়েছে? অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে করবো, আমাদের এই সূত্রটা কাজে লাগলো, log x y সমান log x বাই log x বেস y সমান log x বাই log y। তাহলে এটা কেটে আমাদের 0 অ্যান্সার এলো। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো, এটা তো আমাদের শর্টকাট রুলস। এবার আমরা log c log a, তাহলে log c বাই log a করলাম, log a বাই log b বাই log c, তাহলে 3টা কেটে যাবে, অনুরূপভাবে এই 3টা কেটে যাবে, অনুরূপভাবে এই 3টা, এটি 2টো কেটে যাবে, এই 2টো কাটবে, এই 2টো কাটবে না, এখানে 1 1 1 3 আর এখানে 1 1 1 3, তাহলে 3 - 3 সমান পেলাম 0। তাহলে এইভাবে হয়ে গেল 28। এবার 29টা আমরা দেখবো। দেখো 29টা আমরা এখানে NCR এর ফর্মুলা জানতে হবে, NCR পারমুটেশন এবং কম্বিনেশন। এখানে হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, এটা ইউজ হবে এখানে। আর এখানে বড় মনে রাখতে হবে n গ্রেটার দেন r, nটা সব থেকে r এর থেকে বড় হতে হবে। তাহলে এখানে m এর মান ধরে নিব 2, 1 কেন ধরলাম না? এখানে 1 ধরলে 1c1, তাহলে 1টা 2 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই এখানে 1 ধরবো না, 2 ধরবো, 2 থেকে স্টার্ট করবো। m এর মান 2 যদি ধরি তাহলে 1 1 1, এখানে হয়ে যাবে 2c1, এখানে হয়ে যাবে 1 প্লাস 2 প্লাস 1 3c1, এটা হয়ে যাবে 1 প্লাস 4c1, আর এখানে হয়ে যাবে mc2, m এর মান 2 ধরেছি, তাহলে 2c2, এটা হয়ে যাবে 3c2, তারপরে হয়ে যাবে 2 প্লাস 2 4c2। তাহলে এই ভ্যালুটা আমরা বার করি m এর মান 2 ধরে, তাহলে 1 1 1, 2c1 মানে 2, 3c1 মানে 3, 4c1 মানে 4, তাহলে nc1 দ্যাট মিনস n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে হয়ে যায় 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস n ইন্টু এটাকে লিখতে পারি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে কেটে গেল n। তাহলে nc1 n হলে 2c1 2 হবে, 3c1 3 হবে, 4c1 4 হবে, nc1 সমান n হয়, দ্যাট মিনস 2c1 2 হবে, 4c1 4 হবে, 3c1 3 হলো। এবার 2c2 1 হয়, মানে ncn সমান 1 হয় এটা, দ্যাট মিন 2c2 2 হবে, আর 3c2 বার করতে হবে, 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 মাইনাস 2 মানে 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 2 কাটলো 3, তাহলে 3c2 3 পেলাম। এবার 4c2, তাহলে এটা হয়ে যাবে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 4 ইন্টু 3 ইন্টু 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, দ্যাট মিনস 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল কাটলো, 3 2 6, তাহলে 4c2 পেলাম 6। এটা আমরা এই ফর্মুলা থেকে ইউজ করে বের করলাম। এবার আমরা এদের ডিটারমিনেন্ট বার করবো। তাহলে এটা ডিটারমিনেটেড শর্ট ট্রিক্স, ফার্স্টেরটা লাস্টে, তাহলে 1 2 1, লাস্টেরটা ফার্স্টে 1 4 6, তাহলে এই দ্যাট মিনস 3 2 6 মাইনাস প্লাস 3 6 18 প্লাস 4, অনুভাবে মাইনাস 6 2 এটা, তাহলে 6 2 12 প্লাস 3 কে 3 প্লাস 3 4 12, তাহলে এটার লসাগু কত হবে? মানে এটা হয়ে যাবে 3 2 6, দ্যাট মিনস 18, এটা কাটাকাটি করলে কত হবে? 18 4 19 20 21 22 6 28 মাইনাস 12 12 24 25 26 27, তাহলে এটা হয়ে যাবে 1। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা হয়ে যাবে 1, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা হয়ে যাবে 1। এবার এই 30-এরটা সেম ওয়েতে n এর ভ্যালু তোমরা 1 বা 2 যাই না, 2 নিয়ে তোমরা এটা করবে, এখানেও দেখবে 1 আসবে। এবার 31-এরটা করবো আমরা, 30টা তোমরা করে নেবে। এবার 31-এরটা আমরা করবো, এখানে x এর ভ্যালু π/8 আর y এর ভ্যালু π/8 নিয়ে এই অঙ্কটা করব। কি x এর ভ্যালু π/2 নিয়ে করতে পারতাম, তাহলে cos 45 হতো, বাট এখানে cos 45 হলে সেটা করা যেত, বাট π/8 নিয়েও করা যাবে। x সমান π/2 আর y সমান π/2, এটা নিয়ে তোমরা করে দেখবে কি আসছে। তাহলে cos এখানে হয়ে যাবে cos π/8 প্লাস π/8, তাহলে এটা কত হয়? তাহলে 8 লসাগু 2 π/8, দ্যাট মিনস π/4, তাহলে এখানে cos π/4 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে cos π/4, অনুরূপভাবে এখানে হয়ে যাবে sin π/4, এটা হয়ে যাবে মাইনাস cos π/4, অনুরূপভাবে এখানে sin 0 মানে sin 0 লিখি আপাতত, এটা হয়ে যাবে cos 0, এটা হয়ে যাবে sin 0, অনুরূপভাবে এটা sin 2x, তাহলে 2 ইন্টু x মানে π/8, দ্যাট মিনস π/4, তাহলে sin π/4, এটা হয়ে যাবে 0, এখানে হয়ে যাবে sin π/4। তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে দেবো, তাহলে মানগুলো বসালে হয়ে যাবে cos π/4 মানে 1/√2, sin π/4 1/√2 মাইনাস 1/√2, এখানে 0 cos 0 1, এটা 0, এটা হচ্ছে 1/√2 0 1/√2, এটা আমরা পেলাম। এবার আমাদের এটা ডিটারমিনেন্ট বের করবো, তাহলে এইটা নিয়ে বের করি, তাহলে মাইনাস প্লাস, তাহলে এক্ষেত্রে প্লাস হবে, তাহলে এই রো আর এই কলম বাদ দিলে 1 ইন্টু এটা হচ্ছে 1/√2 মানে 1/2, এখানে মাইনাস মাইনাস প্লাস 1/2, দ্যাট মিনস 1, তাহলে 1 আসছে, তাহলে এই ভ্যালুটা 1 আসছে। তাহলে এখানে x এর জায়গায় π/8 বসিয়ে দেখি, অপশান এ এর জন্য sin 2 ইন্টু π/8 প্লাস π/8,
দ্যাট মিন্স সাইন 2 ইন্টু 2π/8, দ্যাট মিন্স 2 দিয়ে 4, 2 দিয়ে 2, তাহলে সাইন π/2, তাহলে সাইন π/2 ভ্যালু 1, তাহলে এটা সাইন π/2 অপশান এ। এবার কস π/2 কত হয়, 0 হয়ে যাবে, 2 0, এগুলো তো হবে না, অপশান এ আমাদের সঠিক অ্যান্সার 31-এরটা। তাহলে এইভাবে করা যায়। তাছাড়া এটা যদি তোমরা অপারেশন দেখে করবে, এই দুটো যোগ করবে C1 + C2 করে, এইভাবে করে করতে পারো অপারেশন করে। তাছাড়া এটা, তাহলে আজকে আমাদের এই টাইপ বি এর টাইপ 1টা আমাদের কমপ্লিট হলো। এবার দেখা হচ্ছে টাইপ বি এর হলো, এবার টাইপ 1 কমপ্লিট, টাইপ 2 এ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।